কথা একটু মনে পড়ে গেল, বলি বাবা। ডাকার মতো ডাকলে তিনি যে সাড়া দেন তার প্রমাণ। একটা সুন্দর একটা দৃষ্টান্ত, এটা কোনো গল্প নয়, এটা বাস্তব, এটা আজ বর্তমান। সেটি হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট, শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাস আর তার ছেলে, বয়স তার 12 বছর, নাম রঘুনন্দন। দেখুন মা, ডাকার মতো ডাকলে যে সাড়া দেন ভগবান। কেউ যদি মনে করে ভগবানকে পরীক্ষা করব বলে তাকে ডেকে দেখবো, হবে না। পরীক্ষা করে কখনো ভগবানকে পাওয়া যায় না। আপনি আপনার সন্তানকে কি পরীক্ষা করেন? সে আপনার কথা না শুনলেও আপনি তাকে ভালোবাসেন। এই হচ্ছে প্রকৃত ভালোবাসার মহিমা। তাই ছোট করে বলবো মা, মুকুন্দ দাস একটু কবিরাজি জানতেন বলে গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে তাকে গ্রামে যেতে হতো। কিন্তু একটা সময় গ্রামে এক অসুস্থ ব্যক্তিকে সুস্থ করবার জন্য তাকে যেতে হবে বলে চিন্তায় মগ্ন যে আমার ঘরে আছে গোপীনাথ বিগ্রহ, তাকে সেবা দিতে হবে। একই সময় দুই দিকে দুটো কাজ আমি করব কি করে? তখন তার ছোট 12 বছরের ছেলে বলে উঠলেন, বাবা তুমি চিন্তা করো না, আমি তো আছি। তুই কি করবি? কেন বাবা? গোপীনাথের সেবাটা আমি দিয়ে দেব। তোমার ওই কবিরাজি না হয় আমি জানি না, কিন্তু ভগবানের সেবাটা আমি দিতেই পারি। তোমার ওই গোপীনাথ, ওর সেবাটা আমি দিয়ে দেবো। তখন মুকুন্দ দাস বলছে, ভগবানের সেবা দিতে জানিস তুই? তার অনেক নিয়ম আছে, অনেক মন্ত্র আছে, তুই তো কিছু জানিস না। ছোট্ট ছেলে বলে উঠলেন, বাবা মন্ত্র দিয়ে কি হবে? আমি ওকে ভালোবেসে খাওয়ালে কেউ খাবে না। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করলেন, আমার ছেলে বয়সে ছোট হতে পারে, কথাটা যেটা বলেছে অনেক মূল্যবান। সত্যিই তো, মন্ত্রের উপরে হচ্ছে ভক্তি। ভক্তি করে খাওয়ালে ভগবান তাতেই খুশি হবেন। যা যা শোন, তাহলে তুই রান্নাটা করে তার সেবাটা দিয়ে দিস। ঠিক আছে বাবা, চিন্তা করো না। মুকুন্দ দাস চলে গেল মা। আর এদিকে জীবনে রন্ধন করেনি 12 বছরের সন্তান, আমাদের অনেকেরই ঘরে আছে। সেই ছেলে রন্ধনশালায় গিয়ে দেখছি সবকিছু গোছানো, কিন্তু রান্না হয়নি। রান্না করছে মা, সবকিছু এক পাত্রে ঢেলে দিয়ে রান্না বসিয়েছে। কোন রকমের সিদ্ধ হয়েছে, পাত্রে ঢেলে নিয়েছে। নিয়ে বলছে, গোপীনাথ শোনো, আজ কিন্তু বাবা ঘরে নেই, তুমি আজকে একটু কষ্ট করে খেয়ে নিও, কেমন? সে কিন্তু জানে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান। সে কখনোই জানে না যে সেটা পাথর, সেটা একটা বিগ্রহ, এটা কখনো সে জানে না। এখন পাত্রে নিয়ে মন্দিরে ঢুকেছে, সরল মন ডাকছে, ও গোপীনাথ, গোপীনাথ শোনো, আজ বাবা ঘরে নেই, বাবা চলে গেছে গ্রামে একজন অসুস্থ তার কাছে। বাবাকে আমি কথা দিয়েছি তোমার দায়িত্বটা আজ আমার, তুমি এসো চটপট খেয়ে নাও। তবে আগে তো কোনোদিন রান্না করিনি, আজই প্রথম করেছি, কেমন হবে জানি না, একটু কষ্ট করে খেয়ে নেবে, কাল বাবা রান্না করে খাওয়া। একার মতো একা বলছে মা আর ডাকছে, কিন্তু সে কি আসে? কোনোদিনই তো আসেনি, আজ কেন আসবে? আসছে না, আমরাও তো সেবা দিই, আসো ভগবান, কি আসে? আসছে না, কিন্তু ডেকেই যাচ্ছে। যত সময় না আসবে তত সময় ডেকে যাচ্ছে। বলছে, গোপীনাথ আজ বাবা ঘরে নেই বলে তুমি আসবে না? তুমি কি জানো না আমি কোনোদিন তো তোমার কাছে আসিনি। এতদিন বাবা তোমাকে খাওয়িয়েছে, কিন্তু আজ বাবা বিপদে পড়েছে বলেই আমি তোমার দায়িত্বটা নিয়েছি। এসো একটু কষ্ট করে খেয়ে নাও না গোপীনাথ। ও গোপীনাথ, গোপীনাথ আমি কত কষ্ট করে রান্না করেছি জানো? কোনোদিন আমি রান্না করিনি, আজই প্রথম করেছি। কখন থেকে ডাকছি, ও গোপীনাথ কেন তুমি দাঁড়িয়ে আছো? এসো একবার খেয়ে তো নাও, না হলে বাবা যদি শোনে তুমি খাওনি আমাকে যে অনেক বকবে। এসো। আসছে না, চিন্তা করছে আসছে না কেন? প্রতিদিন বাবা খেতে দেয় তখন আসে, আর আমি এসেছি বলে আসবে না? তাকিয়ে তাকিয়ে দেখছে, এই বাবা দরজাটা খোলা রয়েছে, বাবা যখন খাওয়ায় তখন তো দরজা দেখি বন্ধ করে দেয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, দরজাটা বন্ধ করে দিয়েছে, এবার তো এসো, তাও আসছে না। হঠাৎ বলছে, দেখো কাণ্ড, হাতে রয়েছে বাঁশি, এই বাঁশি নিয়ে কি খাওয়া যায়? দাঁড়া 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 দাঁড়া, বাঁশিটা নামিয়ে দিয়েছে। কেমন ভালোবাসা দেখো। গোপীনাথ এবার তো এসো, এসো না। আসছে না বাবা, তাও আসছে না। বারবার কাতর সুরে ডেকে ডেকে যখন এলো না, রাগ হয়ে গেছে। আসবে না, কখন থেকে ডাকছে তুমি আসবে না? শোনো গোপীনাথ, ভালো চাও
চলে এসো, তা না হলে আমি যখন না খাই আমার বাবা আমাকে লাঠির ভয় দেখিয়ে খাওয়ায়। দাঁড়াও, বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে লাঠি একটা জোগাড় করেছে মা, জোগাড় করে প্রভুর সামনে এসে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছ হাতে কি আছে? যদি মার খেতে না চাও চলে এসো, ভালোই ভালো চলে এসো, না হলে লাঠি দিয়ে না আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। বলুন তো মা, এইভাবে যদি কেউ ভগবানকে ডাকে সে কি করে থাকবে দূরে? আর পারছে না, অন্তর তার ফেটে যায় ভক্তের সামনে যাওয়ার লাগে, বুকের মধ্যে ফেটে যাচ্ছে, বলছে ভক্ত আমি তো চাই তোমার কাছে যেতে, শুধু অপেক্ষায় ছিলাম কি কতখানি ভালোবাসো তুমি, এতদিন আছে ঈশ্বরে এমন ভালোবাসে কোনোদিন পাইনি। বিঘ্ন থেকে সচল মূর্তি ধারণ করে মা সামনে এসে বসেছে। রঘুনন্দন ভাবছে দেখেছো তো এত সময় আসছিল না, লাঠির ভয় দেখিয়েছে যে সেই চলে এসেছে। শিগগিরি খেয়ে নাও, কখন থেকে ডাকছি, মুখে দিয়েছি। কে করেছে? আমি। ভালো হয়েছে, যদি নাও হয় আজ একটু কষ্ট করে খেয়ে নাও, কি হবে বলো? বাবা গ্রামে একজন অসুস্থ, তার কাছে গেছে তো সেই জন্য বাবা রান্না করতে পারেনি, খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে খাও। ভগবান চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর বলছে ভক্ত তুমি জানো না নিজের কত সুস্বাদু যে অমৃত ভক্ত যদি আমার সাথে রান্না করে সে যেমনই হোক সে যে আমার কাছে অমৃত স্বরূপ। কোনদিন এমন অমৃত আমি খাইনি। খুব ভালো হয়েছে রঘুনন্দন, খুব ভালো হয়েছে। সেবা হচ্ছে প্রায় শেষ, আর বেশি নেই। হঠাৎ রঘুনন্দনের চোখ পড়ে গেছে, সর্বনাশ, সব যদি খেয়ে নেই আমরা কি খাবো? ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, গোপীনা আর খেও না, সবে তো খেয়ে নিলে, আমাদের জন্য একটু রাখো। আগে তো আসছিলে না, এসেছো ঠিক আছে, খাচ্ছ খাও, তাই বলে পুরোটা খাবে? আমার জন্য একটু রাখবে না? আমার বাবা এখনো খায়নি, তার জন্য রাখবে না? ভগবান বলছে জানো ভক্ত, আজ না তোমার হাতে রান্না পেয়ে আজ কারোর কথা আমার মনে ছিল না গো। ঠিক আছে, আমার হাতে যেটুকু এটুকু আমি তোমার জন্য রেখে যাচ্ছি, তুমি খেও। বেশি তো ছিল না মা, কোনো রকমে একটুখানি ছিল, মুখে দিয়ে পাত্রটা ধুয়ে তুলে রেখেছি। মুকুন্দ দাস সময় মতো ঘরে ফিরেছে। রঘুনন্দন বাবা সেবা দিয়েছিস? হ্যাঁ, যা আমার বড় কাজটা করেছিস তুই, জানিস আজ আমার অনেক উপকার হলো। হ্যাঁ বাবা, সারাদিন কিচ্ছু জোটেনি, বড্ড খিদে পেয়েছে, দিন একটু প্রসাদটা দেখি। বাবা আজ আর প্রসাদ নেই। প্রসাদ নেই কেন রে? বাড়িতে কোনো ভক্ত এসেছিল নাকি? রাধনের কেউ আসেনি, ওই গোপীনা ওই তো সব খেয়ে নিচ্ছিল। ভাত হিসাবে হাতটা ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস ভাবছে এটা কি করে হতে পারে? এতদিন আমি যাকে সেবা দিয়েছি কোনোদিন সে খায়নি, আজ আমি করিনি, আজই খেয়ে নিল। কি করে এটা কি করে সম্ভব? আমি যে মানতে পারছি না, এ কি করে হতে পারে? মনের সন্দেহটা মনেই থেকে গেল বাবা। ছেলেকে পরের দিন সত্যিটা দেখার জন্য, কোনটা সত্য, গোপীনাথ খেয়েছে নাকি আমার ছেলে খেয়েছে, প্রকৃত সত্য কোনটা, সেই সত্যটা প্রমাণ করবার জন্য পরের দিনই ছলনা করে বললেন, রঘুনন্দন বাবা জানিস আজও আমাকে গ্রামে যেতে হবে, আজকে গোপীনাথের সেবাটা তুই একটু দিয়ে দে। তবে শোন, আজ আর রান্না করতে হবে না, গোপীনাথ তো নাড়ু খেতে ভালোবাসে, তুই আজকে নাড়ুটা ভোগ দিয়ে দে। ঠিক আছে বাবা, তুমি চিন্তা
করো না। মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি মা, মন্দিরের পিছনে গিয়ে কান পেতে আছে দেয়ালে। তিনি জানতে চান আমার ছেলে ছাড়া আর কোনো ব্যক্তি ওই মন্দিরে প্রবেশ করে কিনা। এদিকে পাত্রে নাড়ু সাজিয়ে নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। প্রবেশ করে ডাকছে, গোপীনা ও গোপীনা, দেখো আজ কিন্তু আর ডাকবো না, চিনতে পারছো কার এসেছিল? তাড়াতাড়ি এসো, জানো আজ তোমার জন্য বাবা নাড়ু পাঠিয়েছে, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগির এসো। ভগবান পাথর থেকে সচল মুক্তি ধারণ করে আসনে বসে বলছে, ভক্ত কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, আর সেই ডাক যদি আমার কানে একবার পৌঁছে যায়, ভক্ত যদি কোনোদিন আমাকে ভুলেও যায়, সেই ভক্তকে আমি জনম জনম ভুলি না। তোমাকে ডাকতে হবে না, চলে এসেছি। আচ্ছা আজকে বুঝি নাড়ু করে এনেছো? না গো না, আমি করিনি, বাবা করেছে গো। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই তোমার জন্য নাড়ু পাঠিয়েছে, শিগগিরই খেয়ে নাও। ভগবান মনে মনে ভাবছে, বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে, আমি এতেই খুশি। মুখে দিয়েছে মা, অর্ধেকটা খেয়েছে, যেই না ভালো লেগেছে, এমন সময় পাশে দাঁড়িয়ে আছে রঘুনন্দন। সে ভাবছে কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর আজকেও যদি সব খেয়ে নেন, আজ আর আমি তা হতে দেবো না, আজ ও খাবে আমি আমার ভাগেরটা খাবো, এই ভেবে একটা নাড়ু তুলে নিয়েছে। খেয়েছে মা কিছুটা, যেই স্বাদ লেগেছে গোপীনাথের মুখের কাছে ধরেছে। গোপীনাথ খেয়ে দেখো কত সুন্দর হয়েছে, আমার বাবা করেছে কত সুন্দর, খেয়ে দেখো। গোপীনাথ চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে মা, আর মনে মনে ভাবছে, ভক্ত তোমাকে মুখে রেখো, আমাকে খাওয়াতে তোমার দ্বিধা হচ্ছে না, কেমন ভালোবাসা। নিজের মুখের উচ্ছিষ্ট দিতে তুমি দ্বিধাবোধ করছো না। ভগবানের চোখে জল। রঘুনন্দন ভাবছে আমার এঠো দিয়েছি বলে বোধহয় কাঁদছে। ও গোপীনা কাঁদছো কেন? আসলে আমার ভালো লেগেছে বলে তোমায় দিয়েছিলাম, আর দেবো না, তুমি কেঁদো না। ভগবান ছলনা করে বলছে, ভক্ত আমি সেজন্য কাঁদছি না, আমি কাঁদছি কেন জানো? তুমি যদি তোমার ওই উচ্ছিষ্ট আমাকে খাওয়াতে পারো, তুমি কি আমি আমার এই প্রসাদী নাড়ু তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমায় খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু খাওয়াচ্ছে ভক্তের বদলে, আর ভক্ত তার এঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদলে। ভক্ত ভগবানের বদলে বিরাট। মুকুন্দ দাস মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে বলে উঠলেন, কে? কণ্ঠ শোনা যায়, আমার সন্তান ছাড়া যেন আরো কেউ কথা বলে। কে কথা বলে? তাড়াতাড়ি করে মন্দিরের দরজাটা যেই না খুলেছে মা, সঙ্গে সঙ্গে তার আগেই অর্ধনাড়ু হাতে নিয়ে ভগবান নিদ্রিকে মিলিত হয়ে গেল, যেটা আজও বর্তমান। চলে যাবে শ্রীখণ্ডে। শাস্ত্রে বললেন, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, দেখেন যত ভাগ্যবান জনে, শ্রী রঘুনন্দন যে অভিন্ন মদন সে উদ্ধব দাস রসধরে। যেই না দরজা খুলেছে, ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে বিঘ্নে মিলিত, ছুটে গিয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরেছে। এ আমি কি করলাম? এ আমি কি দেখছি? আমি যাকে ভুল বুঝেছি, যাকে সন্দেহ করেছি, এটাই যে সত্য। সারা জীবন আমি যার সেবা দিলাম, কোনোদিন দেখা পেলাম না, আজ আমার সন্তান হয়ে তার দেখা পেল। আমার কোলে আয় বাবা, আমার কোলে আয়, তোর মতো সন্তানকে বুকে জড়িয়ে ধরে এতদিনের অযোগ্য দেহ
এতদিন রাজক দেহ আমি কতটা ভালোবাসলে নিজের বদলে রেখে দেওয়া যায় ভগবানকে। বিদুরের ঘরে শাকন্য সেবা করেছিলেন। দুর্যোধন তো বলেছিলেন এসো রাজভোগ খাওয়াবো, না খেতেই যদি হয় আমি বিদুরের ঘরে সেবা করব। তাই ভগবানের জন্য মা রাজভোগ লাগে না মা, তুমি যেখানে আছো যেমন আছো তোমার যতটুকু আছে সেটুকু দিয়েই যদি তুমি ভক্তি ভরে সেবা দাও, চিরতরে যুগে যুগে ভগবান তোমার ঘরে বাধা ধরবে। তাই আজ ভিখারি বললেন বাবু আমাকে বিদায় দিন, আমি চলে যাই। আমি যে কুড়ে ঘরে বাস করি সেখানেই আমার গোবিন্দ ভজন, সেখানেই আমার গিরিধারী। শোনো, তুমি আমার মহলে থাকলে তোমার সমস্ত খাওয়া পড়ার দায়িত্ব আমি নেব। তুমি নিজে কৃষ্ণ নাম করবে আর আমাকে কৃষ্ণ নাম শোনাবে। বাবু আপনার মহলে থাকলে ধীরে ধীরে আপনার মতো অবস্থা আমারও হবে। একটা কথা শুনুন বাবু, ওই মহলে থাকলে এই বিষয় সম্পদের মধ্যে ডুবে থাকলে কোনোদিন কৃষ্ণ ভজন হবে না। তুমি আসি বাবু। চলে গেল মা। এই যে কথাটা বলে গেল, এই কথাটা তার মাথার মধ্যে ঘুর ঘুর করছে। তবে কি বিষয় সম্পদের মধ্যে থাকলে কৃষ্ণ ভজন ভুলে যাব? তবে কি গোবিন্দকে ভালোবাসা হবে না? সত্যি তো, এই ধর্মেশ্বরের চিন্তা করতে করতে, বিষয় সম্পদের কথা চিন্তা করতে করতে, জমিদারি এত সুখ স্বাচ্ছন্দ্য ভাবতে ভাবতে আমি কখন করবো তার না চিন্তা করছি। হঠাৎ ভাবতে ভাবতে যেই না উপরে উঠেছে, দেখছে কি জমিদার মহলে যে কাজের মেয়ে সে জমিদারের বিছানায় শুয়ে আছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলেন লালা বাবু কে আছিস? এত বড় স্পর্ধা, জমিদারের বিছানায় শুয়ে আছে কাজের মেয়ে হয়ে, ওকে নামা, ওকে নিচে নিয়ে যা, ওকে নিয়ে গিয়ে 30 ঘাবের ঘাত কর। সঙ্গে সঙ্গে কথাটা শুনে সেই কাজের মেয়েটা বিছানা ছেড়ে নিচে নেমে এসে জমিদারের মুখের দিকে তাকিয়ে একবার কাঁদছে আর একবার হাসছে। আর যেই না হেসেছে আমার হাতটা ধরেছে, ধরে বলছে হাসলি কেন? তোকে তো 30 ঘাট একটা ঘাত করবো বলেছি, এরপরে তোর হাসি পাচ্ছে, কেন হাসলি বল? সেই কন্যা বলে উঠলেন বাবু জমিদারের বিছানায় শুয়েছি কাজের মেয়ে হয়ে, এ তো অপরাধ, তার জন্য 30 ঘাটের একটা ঘাত, এর জন্যই আমি হাসছি। যে অপরাধ যখন করেছি সাজা আমাকে পেতে হবে। তাহলে কাঁদছিস কেন? বাবু
আপনার কথা ভেবে কাঁদছি। আমার কথা কি ভাবছিস বাবু? আমি কাজের মেয়ে হয়ে যদি ক্ষণিকের জন্য এই বিছানায় শুয়ে থেকে 30 ঘাট 1.5 ঘাট আমার বরাদ্দ হয়ে থাকে, তাহলে একবার আপনি নিজে ভেবে দেখুন বাবু, এতদিন আপনি এই বিছানায় ঘুমাচ্ছেন, আপনার জন্য ভগবান কত সাজানি করে। কথাটা শোনা মাত্রই লালা চমকে উঠল। সত্যি তো, কাজের মেয়ে যদি জমিদারের বিছানায় ঘুমিয়ে থেকে এতগুলো সাজা 30 গা বেত্রাঘাত সহ্য করে, আমি তো এতকাল এই বিছানায় শুয়ে এসেছি, তবে আমার কত সাজা আছে। সঙ্গে সঙ্গে সেই কন্যাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, মা আজ আমি কথা দিচ্ছি, সত্য কথা রে, তুই আজ আমাকে তুই সঠিক পথ দেখালি, তুই আজ আমাকে জ্ঞান প্রকাশ করালি, জ্ঞানের আলো দেখালি। মা, আজ আমি এই মহলে দাঁড়িয়ে কথা দিলাম, আরে ঘুমাবো না পালঙ্কেতে, মনের মধ্যে একজন নয় দুজনের কাছ থেকে তার জীবনের ত্যাগের সৃষ্টি হতে শুরু হলো। এক ভিখারি, এক কাজের মেয়ে। দেখুন মা, কোথা থেকে কিভাবে তার জীবনের ত্যাগ আসে। এবার হলো কি, পালকি চেপে সমস্ত রাজ্য ঘুরে ঘুরে খাজনা আদায় করতে যাচ্ছে, আর সমস্ত প্রজাবর্গকে দেখবার জন্য, দেখভাল করার জন্য যাচ্ছে। সবাইকে দেখাশোনা করবে, সবাইকে দেখবে, আর খাজনা আদায় করবে। পালকি চেপে সারাদিনের ন্যায় জমিদার লালা খাজনা আদায় করে বেরিয়ে অবসান কাল। লীলা শুধুমাত্র শোনার নয় মা, লীলা থেকে আমাদের শিক্ষা অর্জন করবার জন্যই লীলার সাধনা। জীবনে যদি কিছুটা জ্ঞান অর্জন করতে পারি, কিছু যদি শিক্ষা আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদেরও জীবনের অনেক চেতনা হবে, অনেক চৈতন্য হবে। আজ তিনি পালকি চেপে ফিরছে যখন, হঠাৎ একটা প্রতিধ্বনি তার কানে আসছে। কি? চিৎকার করে ধোপার মেয়ে রজকন্যা ডাকছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। কি বলছে মা? বেলা যায়, বাসনায় আগুন দাও। বাসনা মানে কলার, শুকনো কলার পাতাকে বলে বাসনা। বাসনা পোড়ালে কি হয়? একটা ছাই, একটা খার তৈরি হয়, যেটা দিয়ে আগেকার সময়ে ধোপারা কাপড় পরিষ্কার করত। এখন অনেক ডিটারজেন্ট বেরিয়ে গেছে, এখন আরো সবগুলো চলে না। তা কন্যা, রজকন্যা তার পিতাকে বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও। কত সুন্দর কথা, জীব শিক্ষামূলক কথা। বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। চিৎকার করে ডাকছে। ঠিক সন্ধ্যাগত আয়ুরবী পশ্চিম দিকে ঢলে পড়ছে, সেই সন্ধিক্ষণে পালকি চেপে ফিরছে লালা। ঠিক সেই সময় যেন একটা বাতাসে প্রতিধ্বনি হচ্ছে তার কানে, বেলা যায়,
জীবনে সন্ধ্যা আসছে সর্বত্র, বেলা গেল সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো, ফিরে সদা বেলা যায়, বেলা যায়, বেলা যায়। বেয়ারা পালকিটা থামাও। পালকি থেকে নেমে সেই কন্যার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে জমিদার লালা, মা তুই কি যেন একটা বললি, আর একবার বল। বাবু আমি তো আপনাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুন দাও। না 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 তুই এ কথা বলিসনি, আমি যে অন্য কিছু শুনলাম। তুই যেন বারবার আমায় বললি বেলা যায় বাসনায় আগুনে দাও, বেলা যায় বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। আমি যে বারবার এটাই শুনলাম মা, তুই বারবার আমায় বললি বাসনায় আগুনে দাও। শুনো একেবারে সত্য কথা, ঠিকই বলেছিস। আজকে তুই আমাকে সঠিক পথ দেখালি মা, আজ জীবনের ভুল ভেঙে দিলি, জীবনের সঠিক পথ দেখালি তুই মা। জীবনের প্রত্যেকটা মুহূর্ত এই বিষয়ের পিছনে ছুটতে ছুটতে আমার যে গোড়া দিয়ে ফুরিয়ে যাচ্ছে। কখন যে আয়ন আমি পশ্চিম দিকে ঢলে পড়বে আমি জানি না, আর যে সময় নেই জানি না কৃষ্ণ ভজন হবে কিনা, জানি না প্রভুকে ডাকতে পারবো কিনা, তার জন্মে জায়গা পাবো কিনা। তাড়াতাড়ি করে নিজের ঘরে ফিরে এসে নিজের কন্যা সুমতিকে বলছে, মা একবার আমার কাছে আসবি। কি হয়েছে বাবা? মানে আমার সাদা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না বাবা। বাবা কি হয়েছে তোমার? আমার কিছুই হয়নি, তুই একটু দে না, সাদা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না বাবা। হঠাৎ তুমি আমার পাগলের মতো করছো কেন? কি হয়েছে খুলে বলো মা। জীবনে আমি এই পর্যন্ত যা কিছু করেছি সবকিছু আমি তোদের দিয়ে গেলাম, আমাকে এবার বিদায় দে মা, আমি এবার চলে যাই। আর যে বেশি সময় নেই আমার, কখনো যদি আবার চলেও যাই, প্রাণ পাখিটা চলে যায়, আমার যে আর কৃষ্ণ ভজন হবে না রে মা। বিদায় দে আমায়, আমি চলে যাই। দেখ এই দেখ যা কিছু আছে সব তোদের জন্য রইল, এবার আমায় বিদায় দে মা। বাবা কোথায় যাবে তুমি? এমন পাগলের মতো কেন করছো? কি হয়েছে তোমার? তুমি কোথায় যাবে? আমি শুনতে চাস? যাব রে কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে।
রইল স্বাধীন জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল স্বাধীন জমিদারি, রইল এ ঘর বাড়ি, ওই বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। আমি কৃষ্ণ ধামে ধনী হতে চাই, সাজাইয়ে দে কৃষ্ণ দাস, মনে আমার এই অভিলাষ, সাজাইয়ে দে কৃষ্ণ দাস, মনে আমার এই অভিলাষ, আমি হব বৃন্দাবনে অসার বস্তু ফেলে রেখে চললেন এবার সারের বস্তুর সন্ধানে, যেটা আমার নিত্য ধন, নিত্য ধনের সন্ধানে যাচ্ছেন পার্থিব জগতের সমস্ত কিছু মোহ পরিত্যাগ করে। এই ত্যাগ যত সময় আমাদের জীবনে না আসবে মা, তত সময় কৃষ্ণ ভজন হবে কি, ভক্ত হতে পারবো কি? সর্বদাই তো লোভ লালসায় জীবন চলে যায়, কি করে হবে কৃষ্ণ ভজন? সর্বস্ব ছেড়ে চললেন, যাচ্ছে বাবা, দিনের পর দিন যায়, দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। জমিদার লালা জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে বৃন্দাবনে এসে পৌঁছালেন। পায়ে হেঁটে বৃন্দাবনে এলো। বৃন্দাবনে যখন এসে পৌঁছালো, মদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে বৃন্দাবনে। মহাজন বললেন, দেখো দেখো পথ চলিতে। কি হচ্ছে মা? বৃষ্টি আসছে? ও তাহলে ঘুম আসছে। বেশ, কেউ বাবা জমিদারি ত্যাগ করে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে বৃন্দাবনে যাচ্ছে, আর কেউ কীর্তন বাদ দিয়ে বাড়ি থেকে ঘুমাতে যাচ্ছে। না না, আপনি যান, অসুবিধা নেই, আমি আপনাকে বলিনি। যে যাবে তাকে যেতে দিতে হবে, বাধা দিতে নেই। হ্যাঁ, একটু পথ ছেড়ে দিয়ে যেতে দিন। এখন ওই হয়েছে কি মা, মা যশোমতী দীপাবলি রাত্রে প্রদীপ নিয়ে যাচ্ছে যমুনায় ভাসাতে। এখন কৃষ্ণচন্দ্র তিনি আবার মায়ের পাঁচু ধরেছে, মা তুমি কোথায় যাচ্ছ? আমি যাব। মা সঙ্গে ছেলেকে নিয়ে গেছে, নিয়ে যমুনার পাড়ে ছেলেকে বসিয়ে একটা একটা করে প্রদীপ জলে ভাসাচ্ছে। এখন দুষ্টু গোপাল ছুটে গিয়ে বেশ কিছুটা দূরে সেও কিছুটা জলে নেমেছে। যে প্রদীপগুলো ধীরে ধীরে তার দিকে যাচ্ছে সেগুলো ধরে ধরে তীরে তুলে রাখছে। এখন হঠাৎ মায়ের চোখ পড়ে গেছে, এগুলো তীরে তুলতে নেই বাবা, এগুলো জলে ফেলে দে, জলে ছেড়ে দে। তখন গোপাল বলে, মা, যারা ভেসে ভেসে আমার কাছে আসে তাদেরকে তো আমি গ্রহণ করবো, কিন্তু যারা ভেসে যাচ্ছে তাদেরকে তো আমি গ্রহণ করবো না। যারা যাচ্ছে চলে চলে যা, কিন্তু যারা আমার দিকে আসবে আমি তাদেরকে গ্রহণ করব। এখন যে যাবে তাকে যেতে দিতে হবে।
হ্যাঁ, তাই যাচ্ছি পরম ভক্ত ভগবানের চরণ পাওয়ার জন্য। আজ আমরাও সে লীলার সাথে সাথে যাচ্ছি। মহাজন বলছি, পথ চলিতে আর বলিতে সন্ধ্যা হয়ে গেছে। যেই না সন্ধ্যা হয়ে গেছে, জমিদার লালা কোন রকমের রাত্রিটা পার করলেন গোবিন্দ কুণ্ডের পাড়ে। সকাল হতে না হতেই দেখছে ব্রজমাইলা মাথায় করে পশরা সাজিয়ে সবাই সারি সারি যাচ্ছে। তখন সেই জমিদার লালা জিজ্ঞাসা করছে, অব্রজবাসী, তোমরা সবাই একসঙ্গে যাচ্ছ কোথায়? নতুন আসছো নাকি বৃন্দাবনে? হ্যাঁ, আমি কাল এসেছি, কাল রাত্রে এসেছি। আমরা বাঁকে বিহারীর ভোগ লাগাতে যাচ্ছি গো। তাই বুঝি? দেখো, আমি তো ঠিকঠাক সবকিছু চিনি না। তোমরা যখন যাচ্ছ আমাকে একটু বাঁকে বিহারীর মন্দিরে নিয়ে যাবে? চলো। বুঝি কেন নিয়ে যাবো না? চলো। তবে আমরা যে নাম গাইতে গাইতে যাব, তুমি আমাদের পিছনে পিছনে সেই নাম করতে করতে আমাদের সাথে চলো। কি নাম করতে হবে? রাধে রাধে। কি বৃন্দাবনের রাধা নাম তোমার? হ্যাঁ, রাধে 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 রাধে। সবাই মিলে গাইবে, রাধে 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 রাধে। রাধে
যাচ্ছে মা? হ্যাঁ শুনতে পাচ্ছি না। নাচবো, লাফিয়ে লাফিয়ে নাচবো? আমি লাফিয়ে লাফিয়ে নাচলে ভালো লাগবে? নাচছি তো, এর থেকে আর কিভাবে নাচবো? আপনি যেভাবে বলছেন পারবো না, আপনি আসতে পারেন। পিছন দিকে যাচ্ছে কে ভক্ত, তিনি পাঁচু পাঁচু যাচ্ছে জমিদার লালা। কৃষ্ণ 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 কৃষ্ণ, হ্যাঁ আনন্দ করুন। কৃষ্ণ 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 কেন কেন বন্ধ করবো কেন? চলবে না। কি চলবে না? বৃন্দাবনের নাম চলে না। কোন নাম? এই যে এই কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম চলবে না? বৃন্দাবনে রাধা নাম করতে হবে গো। আচ্ছা তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, দুজনের নামই তো হচ্ছে। কি সেটাই ভালো না? চলবে, রাধা নাম করতে হবে। চলবে না? না। বলছি সবাই যে নাম করে মানে রাধা নাম তোমাকে ওটাই করতে হবে। তুমি কৃষ্ণ নাম করতে পারো না, বৃন্দাবনে কেউ কৃষ্ণ নাম করে না। না করে না। তখন মহারাজ আহা জমিদার বলছে দেখো এটা বললে হবে না, তাহলে এক কাজ করি, তোমাদের কথাও থাক আমার কথাও থাক, দুয়ে মিলে একসঙ্গে রাধে কৃষ্ণ, হ্যাঁ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ আপনারা সবাই রাধে রাধে বলবেন আর আমি এক একটি জায়গার নাম করবো। সবাই মিলে হাত তুলুন দেখি। যাচ্ছি তো প্রায় বাকি বিহারী মন্দিরে, তাই তো? সবাই মিলে রাধে নাম গাইবে, হাত তুলে প্রত্যেকে হাত তুলবে। রাধে রাধে তুলেছি না হাত? বাহ, হাতি দিলে আমার কি হবে? যার থাকে সেই করতে হবে। এই তো তুলেছে, তুলুন সবাই মিলে একসঙ্গে রাধে 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 কোথায় এলাম তাহলে? কোথায় এলাম? বাকি বিহারীর মন্দিরে ভোগ নিবেদন হলো। মা ভালো ভালো প্রসাদও দিল লালাকে। লালা বাবুর সুন্দর সুন্দর প্রসাদ পেয়ে সেবাটা বেশ ভালোই হলো, একেবারে উদর পরিপূর্ণ করে প্রসাদ পেয়ে এবার প্রসাদ সেবার পরে কি আসে? একটু অলসাই না শরীরে, মনে হয় যে একটু বিশ্রাম করলে মনে হয় ভালো হতো। তা দেরি না করে ধীরে ধীরে আমার গোবিন্দকুণ্ডের পাড়ে গিয়ে বিছানা করেছে, বালির বিছানা। কিন্তু বিছানায় কি ঘুম হয়? বালির ওপরে ঘুম হয়? যেহেতু এত সুখে ছিল, এত আরামে ছিল, সেটাকে আর পুরোপুরি মুছে যায় বাবা। ঠিকঠাক ঘুম হচ্ছে না বলে কিছুটা বালি এক জায়গায় করে মাথাটা রেখে ঘুমিয়ে আছে। কোন রকমে মা রাতটা পার হয়ে গেছে।
হঠাৎ সকালবেলায় চোখ খুলতেই না খুলতে দেখছে সামনে দাঁড়িয়ে আছে বৃন্দাবনের এক বাবাজি। তাড়াতাড়ি করে ছটফট করে ধুলা থেকে উঠে করে জোরে জিজ্ঞাসা করছে, বাবাজি তুমি কে? আমি এই বৃন্দাবনে। এক ব্রজবাসী বললেন, ইনি হচ্ছেন বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তুমি বৃন্দাবনে থাকো? আচ্ছা বাবাজি একটা কথা জিজ্ঞাসা করবো। কি বাবাজি? বলো না, বলো না বাবাজি। বৃন্দাবনে কোথায় গেলে কৃষ্ণের দেখা পাবো? কোথায় গেলে গোবিন্দের দেখা পাওয়া যাবে? দাঁড়া 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 দাঁড়া, তুমি থাকো কোথায়? তোমাকে নতুন দেখছি বৃন্দাবনে। তোমার ঠিকানা কি, নাম কি? বাবাজি আমার নাম লালা, আমি বাংলার সেই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে আসছি। আচ্ছা মুর্শিদাবাদ জেলা? দাঁড়া দাঁড়া দাঁড়া, সেই যে মস্ত বড় জমিদার লালা, তুমি কি সেই জমিদার লালা? ছিলাম, আজ আর নয়। তবে আজ এখানে কেন এসেছো? এত বড় জমিদার হয়ে এত সুখ, এত শান্তি, এত আনন্দ সব ত্যাগ করে এখানে কেন? আমি কৃষ্ণধনে ধনী হতে চাই, আমি গোবিন্দের চরণে পৌঁছাতে চাই, আমি তার চরণ সেবা করতে চাই। একবার বাবাজি বলে দাও কি উপায়, কোথায় গেলে তার দেখা পাবো? দাঁড়াও, তোমার মন্ত্র হয়েছে? দীক্ষা মন্ত্র হয়েছে? না, দীক্ষা হয়নি, এখনই তুমি তার দেখা পাবে কি করে? বাবাজি যদি দীক্ষা না হলে তার দেখা না পাওয়া যায়, তবে আজ তোমার চরণ শরণ নিচ্ছি। সাধন চরণ ধরি তুমি দীক্ষা চাইলে তো আর দীক্ষা হবে না। দীক্ষা গ্রহণ করতে গেলে তারও একটা উপযুক্ত সময় আছে। দীক্ষা মন্ত্র দেব তো মা, এখানে যত ভক্ত আছে দীক্ষা শিক্ষা হয়েছে মা? হয়েছে সবার? ওদিকে হাত তুলে দেখান কার কার মন্ত্র গ্রহণ করা হয়েছে। গুরুদেবের দেওয়া মন্ত্র মনে আছে তো, নাকি যেদিন দিয়েছিল সেদিনই রেখে চলে এসেছে? অনেকে আবার বলে ভুলে গেছে। মানে এতটাই কঠিন ভজনের রত যে সেই ভজনের যে মন্ত্রটুকু সেটুকু ভুলে গেছে। বলে মনে নাই, দেখা সাক্ষাৎ হয় না, যাওয়া হয় না, গুরু গৃহে যাবে না, গুরুচরণ সেবা করবে না, তাহলে মন্ত্র কি করে মনে থাকবে? গুরুদেব কি করেন? যে মন্ত্র দান করেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরুদেব কি করেন? মানি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সঞ্চয়। ক্রমে ক্রমে বারে লতা ব্রহ্মাণ্ড ভেদে যায়, বিরজা ব্রহ্মাণ্ড বেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃত্তি। কত সহজ! গুরুদেব মন্ত্র দান করেন আর কি বলেন? একটা তুলসীর মালা। যারা কৃষ্ণ মন্ত্র দীক্ষিত হন, আমার বিশ্বাস সেই গুরুদেব প্রত্যেকের গলায় তুলসীর মালা পরিয়ে দেন। কি বলে? এটা যেন আর খুলো না মা। আছে তো গলায় তুলসীর মালাটা? আছে তো সবার? আমি কিন্তু অনেকের গলায় দেখতে পাচ্ছি না। কি হয়েছে? মালাটা গেল কোথায়? মালা আলমারিতে তোলা আছে। শোভা নষ্ট হয়ে যায় না?
দামি দামি নেকলেস পরে দিয়েছে স্বামী, সেগুলো পড়লে তার মধ্যে তুলসী মানা? জেনে রাখবেন, যার মন্ত্র না হয়, যদি কণ্ঠে তুলসীর মালা না থাকে, ভগবান বাদ দিন বাবা, একজন ভক্ত পর্যন্ত সেই ভক্তের হাতে জল পান করবেন। হ্যাঁ, ভক্তের হাতে জল সেবা করবে না। কেন? গলায় যদি তুলসীর মালা না থাকে। যখন আমরা ভগবানকে কোনো কিছু নিবেদন করি, তার সেই পাত্রের উপরে তুলসী মালা থাকে, তো তুলসী না দিলে যখন ভগবান গ্রহণ করেন না, তাহলে আমি যখন সেই সেবা দিতে যাচ্ছি, ভোগের থালা নিয়ে মন্দিরে প্রবেশ করছি, তাকে সেবা দেব বলে প্রণাম করছি তার চরণে, তাহলে আপনি এসেছেন সেবা দিতে, আপনার গলায় যদি তুলসী না থাকে, আপনার অঙ্গে যদি তুলসী না থাকে, ভগবান তো আপনাকে গ্রহণ করবে না। তাহলে আপনাকে ভোগ কি করে গ্রহণ করবেন? তাহলে আগে নিজের অঙ্গে তুলসী রাখো। ধরুন আপনার বাড়িতে আমি গেলাম, আমি আপনার বাড়িতে গেলাম, আপনি আমাকে রাজভোগ খেতে দিচ্ছেন, কিন্তু মন থেকে দিচ্ছেন না, ভালো লাগবে? কিন্তু যার বাড়িতে শুধুমাত্র দুটো অন্ন আর একটু নুন জুটিয়ে কাউকে সেবা দেবে চোখের জলে, যদি কেঁদে কেঁদে বলে আমি অধম, আমি পামর, আমি যেমনটা জুটিয়েছি মাগো, তুমি সেটাই গ্রহণ করো। যদি কোনো জীব, সে যেই হোক, সে গুরু হোক, কোনো সাধারণ জীব হোক, যেই হোক, আপনি যদি ভক্তি ভরে প্রেম ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে যদি আপনি নুন ভাতও জোগাড় করে দেন, তাতেই কিন্তু সে সন্তুষ্ট হবে, কারণ তার মধ্যে ছিল অনেক ভালোবাসা। আর আপনি রাজভোগ দেবেন, আপনাকেই যদি ভগবানকে পছন্দ, ভগবান যদি আপনাকে পছন্দ না করে, আপনার অঙ্গে তুলসী নেই, তাহলে আপনি যদি তার সেবার উপযুক্ত না হন, তাহলে আপনার দেওয়া সেই ভোগ ভগবান কেন গ্রহণ করবে? তাই তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে না। তিনি আমাদের জগৎ পিতা, তার দেওয়া কণ্ঠে তুলসীর মালা। তাছাড়া তুলসীর অনেক উপকার আছে, অনেক উপকার। তুলসীর মালা কণ্ঠে থাকলে যদি কখনো কোনো খারাপ কাজেও আমাদের মন মানসিকতা এগিয়ে যায়, দেখবেন গলায় তুলসীর মালা থাকলে একবার হলেও আপনার চেতনা হবে, গলায় তুলসীর মালা পড়েছি, এমন খারাপ কাজটা করবো, মনে পড়বেই, এটা বাধা সৃষ্টি করে না। জীবনের অনেক ভুল পথ থেকে আপনাকে সঠিক পথের জন্য সে কিন্তু সাড়া দেন। আর যদি আমরা তুলসীর মালা না পরে থাকি, তাহলে ভুল তো ভুলই হয়ে যায়। তাই মা, অনেক উপকার তুলসী মালার, অনেক উপকার। তাই আজ বৈষ্ণব মহাজন বলছেন, সেই পরম বৈষ্ণব, সেই বাবাজি বলছে তোমার উপযুক্ত সময় হলে আমি দীক্ষা দিয়ে যাব। কিন্তু সন্ধ্যাবেলা আর যদি তুমি গোবিন্দ দর্শন পেতে চাও, তাহলে বৃন্দাবনে এসেছো যখন কিছু কর্ম তো করো, কিছু কর্ম করো। সংসারে কর্ম না করলে যেমন সকলের ভালোবাসা পাওয়া যায় না, বৃন্দাবনে এসেছো গোবিন্দের সংসারে, সেখানেও কর্ম করো, তবে তো তার দেখা পাবে। কি কর্ম করতে হবে? তুমি ছিলে বড় জমিদার, জীবনে অনেকের অনেক উপকার করেছো, অনেক দান ধ্যান করেছো, অনেক ধন ঐশ্বর্যের মধ্যে দিন কাটিয়েছো। তাই যদি তুমি পারো, আজকে থেকে তোমার এটাই হবে কর্ম। ধর ধর